হাই ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আমি অন্য একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি নবাবী চিকেন। দেখুন, সেই জন্য প্রথমে চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি এতে নুন আর একটু হলুদ মিশিয়ে দেব। নুনটা এই জন্যই দিলাম আমি, তাহলে চিকেনের ভেতরে নুনটা ঢুকবে। এরপর ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এদিকে আমি তো কড়াই বসিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আমি তেল। এরপর আমি গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। এরপর আমি চিকেনটা দিয়ে দিলাম। গোটা গরম মশলা দিয়ে চিকেনটা ভাজলে চিকেনের যে একটা আষ্টে গন্ধ সেটা থাকে না। এবারে ভালো করে একটু ভেজে নেব। প্রায় অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি পেস্ট করা আদা, পেঁয়াজ, রসুনটা দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। এরপর এই যে এদিকে আমি একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে। এরপরে তো আমি একটু কাঁচা লঙ্কা আর একটু আমি চিকেন মশলা দিয়ে দিয়েছি। আর এটা একটু সসটাও দিয়ে দিলাম। জলে মিশিয়ে রেখেছিলাম সসটা, ভালো করেও দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে নেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম একটু আমি ধনেপাতা। এরপর নবাবী চিকেনে যেটা দেয় আর কি, আলু। তো আমি আলুটাকে একটু জাস্ট হালকা সেদ্ধ করে নিয়েছি। এরপর আলুটাকে আমি দিয়ে দিলাম। এই নবাবী চিকেনে কিন্তু জল দেওয়া যাবে না। এই সেদ্ধ হয়ে সেদ্ধ জিনিসটা হবে, দিয়ে সেদ্ধ করতে হবে। এইভাবে এটা নামাতে হবে। এরপর আমি দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলেও টেস্টটা খুব সুন্দর হয়। মনে হচ্ছে আমার সেদ্ধ হয়ে গেছে, প্রায় রেডি হয়ে গেছে। ব্যাস, রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি নবাবী চিকেন।